মৃত্যুর পরে আমাদের হাসর হবে। কিয়ামত দিয়ে এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। মৃত্যু দিয়ে আমাদের এই পৃথিবীর স্বাদ, এই পৃথিবীর স্বপ্ন সব ধ্বংস হয়ে যাবে। মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না। প্রত্যেক ফানে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক ফানে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। অপরকায়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হে নবী, আপনি বলে দিন, মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করেছ সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কোনো সন্দেহ আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদূর দুর্গে গিয়ে অবস্থান করো। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির একটি নির্ধারিত সময় রয়েছে। যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, নির্ধারিত সময়ের পরে তাকে আর এক মুহূর্ত আগপিছ করা হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির একটি নির্ধারিত সময় রয়েছে। আমারও আপনার একটা নির্ধারিত সময় আছে কিনা? নির্ধারিত সময়ের পরে আমাদের মৃত্যুর জন্য এক মুহূর্ত আগপিছ করা হবে না। যখন আমাদের সময় শেষ, তখন আমাদের দুনিয়ার জীবনের সফর শেষ। এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে।